Hello everyone, this is Gita and welcome you all to my channel. এই ভিডিওটির থাম্বনেল দেখে যারাই ভিডিওটিকে ক্লিক করেছো তোমরা সবাই চাও যে আমি ইংলিশে কথা বলবো, আমি ইংরেজি শিখবো। তোমাদের মধ্যে অনেক আছো স্কুলের ছাত্র, আবার অনেক ছাত্র নয়, কিন্তু ছাত্র সময়ে আমার ইংরেজিটা শেখা হয়নি, ইংরেজিতে কথা বলার স্বপ্নটা আজও পূরণ হয়নি। এজন্য তো ভিডিওটাকে ক্লিক করে দেখতে চাইছো। আমি তোমাদেরকে একটা কথা বলবো, সারাদিন যে ইংরেজি বই নিয়ে বসে থাকবো কিংবা অনলাইনের ক্লাসগুলো দেখবো, দেখে দেখে ইংরেজি শিখবো, এত সারাদিন পড়ার মতো সময় আমাদের কারো কাছে নেই। প্রত্যেকের অনেক কাজ আছে, কিন্তু সেই কাজের ফাঁকে আমি ইংরেজিটাও শিখতে চাই। তাহলে কিভাবে শিখবো, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব? আমি তোমাদের কাছে প্রার্থনা অনুরোধ দুটোই করব যে যখন যে টপিকটাই পড়বে, ইংরেজি গ্রামারের যখন যে টপিকটাই পড়বে, চেষ্টা করবে সেই টপিকটা ভালোভাবে বুঝার। একটা ভিডিও কিংবা একটা ক্লাস বারবার দেখার দরকার নেই। যখন দেখবে সেটাকে এতবার করে ভালোভাবে দেখবে যাতে একবারে শেখা হয়ে যায়। ঠিক আছে, একটা জিনিস বারবার পড়বো বারবার পড়বো এত সময় কিন্তু জীবনে পাবেন না। ঠিক আছে, এর জন্য আমি বলছি আজকের ক্লাসটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো। পুরো ক্লাসটা বুঝতে পারবে সহজেই। যারা টেন্স জানো তাদের কাছে আজকের এই বাংলা সেন্টেন্সগুলিকে ইংলিশে ট্রান্সলেট করা খুবই সহজে লাগবে। এবং যারা ইংলিশ গ্রামার জানো না, টেন্স সম্পর্কে যাদের কনসেপ্ট নেই, আমি তোমাদেরকেও চেষ্টা করব যাতে তোমরা সহজে এগুলোকে ট্রান্সলেট করা শিখে নিতে পারো। তাহলে চলো সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। Let's get started the class without wasting time. তো সবচেয়ে প্রথমে দেখো যে সেন্টেন্সটা রয়েছে, সে রাতের খাবার রান্না করছে। সে কি করছে? রাতের খাবার রান্না করছে। এখানে যে রান্না করছে, করছে দেখে বুঝতে পারছি সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের যে মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব কি? মেইন ভার্ব হচ্ছে এখানে রান্না করা। তাহলে রান্না করা ইংলিশ হবে কুকিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা জিনিস আমরা শিখেছি যে সব সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের সঙ্গে আইএনজি বসে, কুকিং। আর রাতের খাবারের ইংলিশ কি? রাতের খাবারের ইংলিশ হচ্ছে ডিনার। ওকে, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই আইএনজি ওয়ালা ওয়ার্ডের আগে হয় আমরা এম নতুবা ইজ নতুবা আর ব্যবহার করি। ঠিক আছে, এবারে সেন্টেন্সে দেখো এই রাতের খাবার কে রান্না করছে? সে। সে ইংলিশ কি? সি অথবা হি, আমরা সি লিখেছি। তাহলে এখানে সি এর সঙ্গে কি বসে? আমরা গ্রামারের ক্লাসে শিখেছিলাম সি বা হি এর সঙ্গে ইজ বসে। তাহলে এখানে লিখবো সি ইজ। এবার দেখো কি হয়েছে, সে ইজ কুকিং ডিনার। সে রাতের খাবার রান্না করছে। এখানে ইজ কুকিং দেখে বুঝতে পারছি সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, এবার পরের সেন্টেন্সটা দেখো আমি কি লিখেছি, যে রাতের খাবার সে বানাচ্ছে। এখানে বলেছি সে রাতের খাবার বানাচ্ছে, আর এখন বলছি যে রাতের খাবার সে বানাচ্ছে। মানে এখানে এই রাতের খাবারটাকে এই অংশটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে এসেছি এবং সেটাকে সেন্টেন্সের শেষের দিকে নিয়ে গেছি। মানে কথায় একই, কথার বলার কায়দা বা ধরনটা পাল্টে দিয়েছি। যেহেতু রাতের খাবার শব্দটিকে সেন্টেন্সের প্রথমে নিয়ে এসেছি, তাহলে রাতের খাবারের ইংলিশ হচ্ছে ডিনার। রাতের খাবার সে বানাচ্ছে, ইংলিশটা হবে ডিনার ইজ বিইং কুকড। বিইং কুকড বাই সে, তো তাহলে সেটা হয়ে যাবে বাই হার। ডিনার ইজ বিইং কুকড বাই হার। এখানে একটা জিনিস দেখো, এটাও তো রাতের খাবার সে বানাচ্ছে, এই সেন্টেন্সটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেহেতু আমি এই অবজেক্টটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে এসেছি আর সেন্টেন্সটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে, এর জন্য আমি এখানে আইএনজি ওয়ালা ওয়ার্ডের বদলে বিইং লিখেছি। এখানে বিইং এ দেখো আইএনজি রয়েছে। ঠিক আছে, তো খুব সিম্পল। এবং আমাদের যে মেইন ভার্ব কুকিং, কুকিংটা না লিখে আমি কুকিং এর থার্ড ফর্ম কুকড বলেছি এবং এই আইএনজির বদলে আমি এখানে বিইং লিখেছি। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ডিনার ইজ বিইং কুকড বাই হার। হয়তো অনেকের এখনো কঠিন লাগছে, বাট চিন্তা করো না, আরো সেন্টেন্স দেখো সহজে লাগবে। আমি একটা চিঠি লিখছিলাম। আমি একটি চিঠি লিখছিলাম, এখন লিখছি না, আমি অতীতে কোন একটা সময়ে চিঠি লিখছিলাম। তার মানে পাস্ট টেন্স। চিঠিটা কিন্তু লিখছিলাম,
এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে, আমি মানে কন্টিনিউয়াসলি কাজটা করছিলাম, চিঠি লিখছিলাম। সাবজেক্ট হচ্ছে আমি, আই, এবং আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই এর সঙ্গে ওয়াজ বসে। ওকে, তাহলে আই ওয়াজ, চিঠি লিখছিলাম মানে কি, আই লিখা মানে কি, লিখা মানে রাইট, লিখা মানে রাইট। হ্যাঁ, যেহেতু লিখছিলাম পাস্টের কথা এবং পাস্ট কন্টিনিউয়াস এর কথা, সেই জন্য এখানে হবে রাইটিং। আই ওয়াজ রাইটিং, আমি কি লিখছিলাম, একটি চিঠি, এ লেটার। দেখো, আই ওয়াজ রাইটিং এ লেটার মানে আমি একটা চিঠি লিখছিলাম। এখানে ওয়াজ রাইটিং দেখে বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, আমি ইংরেজি শিখেছি। এবার বুঝো, আগে কনসেপ্টটাকে বুঝো। আমি ইংরেজি শিখেছি মানে কি, আমার ইংরেজিটা শেখা হয়েছে। আমি অনেকদিন ধরে ইংরেজি শেখার চেষ্টা করছি, হ্যাঁ আমি এখন ইংরেজিটা শিখে নিয়েছি, ইংরেজিটা আমার শেখা হয়ে গেছে। তার মানে কি, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সাবজেক্টের পরে হয় হ্যাভ অথবা আমরা হ্যাজ বসাই। আমরা কখন হ্যাভ বসাই কখন হ্যাজ বসাই সেটা টেন্সের ক্লাসে দেখেছি, তবে আরেকবার বলে দিচ্ছি, যদি সাবজেক্ট আই হয় আমরা হ্যাভ বসাই, যদি আই ছাড়াও যদি উই হয়, দে হয়, হ্যাঁ উই দে হলেও কিন্তু আমরা হ্যাভ বসাই। আর যদি আমাদের সাবজেক্ট সি, হি অথবা ইট এরকম কোন সাবজেক্ট হয় তাহলে তার সঙ্গে আমরা হ্যাজ বসাই। তাহলে এখানে আমি ইংরেজি শিখেছি, ইংরেজি কে শিখেছে, আমি শিখেছি। যেহেতু আই, আমি ইংলিশ আই, তাহলে আই এর সঙ্গে এখানে কি হ্যাভ বসবে, আই হ্যাভ। তাহলে হ্যাজ হবে না, হ্যাজ কেটে দিলাম। আই হ্যাভ, আচ্ছা শিখেছি, শিখা ইংলিশ কি, শিখা ইংলিশ হচ্ছে লার্ন, লার্ন। আর আমরা টেন্সের ক্লাসে শিখেছিলাম যে সেন্টেন্সে যদি হ্যাভ থাকে, এটা স্মল লেটারের হবে, সেন্টেন্সে যদি হ্যাভ থাকে, হ্যাভের পরে সবসময় আমরা বারবার থার্ড ফর্ম ব্যবহার করি। তাহলে লার্ন এর থার্ড ফর্ম হচ্ছে লার্ন, এল এ আর এন লার্ন। আবার এটাকে লার্ন তো বলতে পারি, আবার আমরা এটাকে লার্ন ইডিও, এটাতে ইডি, লার্নের সঙ্গে ইডি বসালেও থার্ড ফর্ম হয়, আবার লার্নের সঙ্গে টি বসালেও সেটাও কিন্তু লার্নের থার্ড ফর্ম হয়। তাহলে আই হ্যাভ লার্ন, আমি কি শিখেছি, ইংরেজি, ইংরেজি মানে ইংলিশ। ওকে, এবার কি হয়েছে, আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংলিশ শিখেছি, ইংলিশটা ইংরেজিটা হবে আই হ্যাভ লার্নড ইংলিশ। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য আমরা হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম বা ভিতরে ব্যবহার করেছি। গট ইট। এবার দেখো, ইংরেজি আমার দ্বারা শেখা হয়েছে। এবার আমি কি করেছি, যে আমি ইংরেজি শিখেছি, ইংরেজিটা মাঝখানে ছিল, এবার ইংরেজি শব্দটিকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসলাম। বলছি আমি ইংরেজি আমার দ্বারা শেখা হয়েছে, তাহলে ইংরেজি মানে ইংলিশ, ঠিক আছে, ইংলিশ আমার দ্বারা শেখা হয়েছে। ইংলিশ হচ্ছে থার্ড পারসন, এই জন্য আমরা এই সেন্টেন্সটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, শুধু ওই যে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, কথার আছে শতেক বাণী, যদি কথা কইতে জানি। তো আমি আমি ইংরেজি শিখেছি, এবার ইংরেজিটাকে সেন্টেন্সের প্রথমে এনে বলেছি ইংরেজি আমার দ্বারা শেখা হচ্ছে, তার শেখা হয়েছে। তার মানে এই সেন্টেন্সটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সই আছে, তাহলে পারফেক্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তার সঙ্গে আমরা হ্যাজ বসাই। বিন, লার্ন, লার্ন বাই, কার দ্বারা শেখা হয়েছে, আমার দ্বারা, বাই মি। এই যে সেন্টেন্সটা বললাম যে ইংলিশ হ্যাজ বিন লার্ন বাই মি, এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। এবং আমরা প্যাসিভ ভয়েসের ক্লাসে শিখেছিলাম যে আমাদের সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় যায় তখন কিন্তু আইটা মি হয়ে যায়। যারা প্যাসিভ ভয়েস এখনো শিখোনি, অবশ্যই তোমরা ক্লাসটা দেখে নাও, তোমাদের কিন্তু এই সেন্টেন্সটা বুঝতে অনেকখানি সুবিধা হবে। তাহলে এবার দেখো, ইংরেজি আমার দ্বারা শেখা হয়েছে, ইংলিশ হ্যাজ বিন লার্ন বাই মি। প্যাসিভ ভয়েসে কিন্তু হ্যাজ এর সঙ্গে বিন বসে। ওকে, অ্যাক্টিভ ভয়েসে তো হ্যাভ এর সঙ্গে বিন বসেনি, কিন্তু যখন আমরা প্যাসিভ কোনো সেন্টেন্স করব এবং সেন্টেন্সে যদি হ্যাজ কিংবা হ্যাভ থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে হ্যাজ হ্যাভ এর পরে বিন বসাতে হয়। ওকে, তারা আমাকে কবি ভেবেছিল, তারা, তারা ইংলিশ দে, তারা আমাকে কবি ভেবেছিল, ভেবেছিল, তাদের ভাবাটা হয়ে গেছে পাস্ট টেন্স, তাহলে কি হবে, দে হ্যাড, they had thought me to be a poet, তারা আমাকে কি ভেবেছিল, they had thought me to be a poet, তারা আমাকে কবি ভেবেছিল। এখানে দেখো
এখানে পাস্টের কথার জন্য আমরা এখানে হ্যাড বসেছি এবং আমরা জানি হ্যাড এর পরেও কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে। সবসময় মনে রাখবে যদি সেন্টেন্সে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড থাকে তারপরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। ভিত্রি মানে কি ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপল ফর্ম। তো দে হ্যাড থট মি টু বি এ পোয়েট, তারা আমাকে কবি ভেবেছিল। চলো পরের সেন্টেন্সটা দেখি। সে আমাকে বিবেচনা করবে। বিবেচনা করা ইংলিশ কি বলো? বিবেচনা বিবেচনা করা ইংলিশ হচ্ছে কনসিডার। তাহলে সে মানে হি বিবেচনা করবে, করবে এখনো করেনি, ভবিষ্যতে করবে। তার মানে এই সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে আছে। আর আমরা জানি ফিউচার টেন্সে আমরা শ্যাল বা উইল ব্যবহার করি হেল্পিং ভার্ব হিসাবে। তাহলে হি এর সঙ্গে উইল বসবে। হি উইল বিবেচনা করা মানে কি কনসিডার। বিবেচনা মানে করা মানে কনসিডার কাকে করবে? আমাকে, মি। হি উইল কনসিডার মি, সে আমাকে বিবেচনা করবে। হি উইল কনসিডার মি। ওকে, হি উইল কনসিডার মি, সে আমাকে বিবেচনা করবে। কিন্তু এবার যদি বলি আমাকে বিবেচনা করা হবে, এখন সে আর ডাইরেক্ট বলছি না, বলছি যে আমাকে বিবেচনা করা হবে। তাহলে কি আমাকে মানে কি? আই উইল বি। আচ্ছা, কে আমাকে বিবেচনা করবে এই কথা বলছি না, জাস্ট বলছি যে আমাকে বিবেচনা করা হবে। তাহলে কি হবে? আই উইল বি কনসিডার্ড। যখনই সেন্টেন্সে উইলের পরে বি বসবে, বি এর পরে যে ভার্ব আসে, বি এর পরে যে ভার্ব আসে সেটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে কনসিডারের থার্ড ফর্ম, কনসিডারের থার্ড ফর্ম কনসিডার। সে আমাকে বিবেচনা করবে, সরি, আমাকে বিবেচনা করা হবে, আই উইল বি কনসিডার্ড। আমাকে বিবেচনা করা হবে, আই উইল বি কনসিডার্ড। ওকে, পরের সেন্টেন্সটা দেখো। আমি এটা পেতে পারি। আমি এটা পেতে পারি, আমি মানে আই। পেতে পারি পারা ইংলিশ কি? ক্যান। আই ক্যান পাও, আর পাওয়া ইংলিশ হচ্ছে গেট। আই ক্যান গেট, এটা ইংলিশ হচ্ছে ইট। আই ক্যান গেট ইট। আমি এটা পেতে পারি, আই ক্যান গেট ইট। কিন্তু এবার বলছি যে এটা আমার দ্বারা পাওয়া হবে। কি বলেছি? এটা আমার দ্বারা পাওয়া হবে। আগে বলেছি আমি এটা পেতে পারি, আর এখন বলছি এটা আমার দ্বারা পাওয়া হবে। কথা তো একটাই, বলার কায়দা আলাদা আলাদা, রাইট? তাহলে এটা ইংলিশ কি? ইট। ক্যান কি? ক্যান হচ্ছে একটা মডেল ভার্ব, তো ক্যানটা ক্যানই থাকবে। ইট, ইট ক্যান। যদি বি বসিয়ে দিই কি হবে? ইট ক্যান বি। আচ্ছা, পাওয়া ইংলিশ হচ্ছে গেট। গেটের থার্ড ফর্ম কি? আমি কি বলেছিলাম আগে? সেন্টেন্সে বি থাকলে সবসময় তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। যে টেন্স যাই হোক না কেন, যদি সেন্টেন্সে বি থাকে তারপরে আমরা সবসময় ভার্বের থার্ড ফর্ম বসাই। তো পাওয়া ইংলিশ হচ্ছে গেট। গেটের থার্ড ফর্ম কি? গেটের থার্ড ফর্ম তোমরা গটও বলতে পারো, আবার চাইলে গটেনও বলতে পারো। ইট ক্যান বি গটেন বাই, আমার দ্বারা। তাহলে আমার দ্বারা হবে বাই মি। বাই মি এর বাংলা হচ্ছে আমার দ্বারা। বাই মি, আমার দ্বারা। ইট ক্যান বি গটেন বাই মি, এটা আমার দ্বারা পাওয়া হবে। এটা আমার দ্বারা পাওয়া হবে। ইট ক্যান বি গটেন বাই মি অথবা ইট ক্যান বি গট বাই মি। ওকে, এবার তারপরে সেন্টেন্সটা দেখো। আমি এটা লিখতাম। আমি কোন একটা জিনিস হয়তো আগে লিখতাম, বাট এখন আর লিখি না। আমি লিখতাম। আচ্ছা, আমি লিখতাম কোন একটা কাজ আমি করতাম। আমি আগে খেলতাম, আই ইউজ টু প্লে। আমি আগে পড়তাম, আই ইউজ টু স্টাডি। আমি আগে সিনেমা দেখতাম, আই ইউজ টু ওয়াচ মুভি। হ্যাঁ, তো কোন একটা জিনিস তুমি আগে করতে, এটা বুঝালে আমরা কিন্তু সেন্টেন্সে ইউজড টু ব্যবহার করি। ইউজ টু হচ্ছে একটা মডেল ভার্ব, মনে রাখবে ইউজ টু হচ্ছে একটা মডেল ভার্ব। তো আমি এটা লিখতাম কি হবে? আই ইউজ টু রাইট। আই ইউজ টু রাইট মানে আমি এটা লিখতাম। আমি এটা লিখতাম, আই ইউজ টু রাইট। আর এবার যদি বলতে চাও যে আমার ধারা এটা লেখা হতো, তাহলে কি হবে? ইট ইউজড টু রাইট বাই মি। ইট ইজ টু রাইট বাই মি। এখন অনেকে বলবে এটা তো প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এটা তো প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, তাহলে এখানে প্যাসিভ ভয়েস তো ইটের পর অন্য কোন একটা হেল্পিং ভার্ব বসার কথা। না, বসবে না তো। কারণ এই যে ইউজ টু, এটা নিজেই হচ্ছে একটা মডেল ভার্ব, তাহলে ইটের পরে ইজ ওয়াজ কোনো কিছু বসানোর দরকার নেই। হ্যাঁ, যেহেতু ইউজ টু নিজেই একটা মডেল ভার্ব, এই জন্য প্যাসিভ ভয়েস এটা হয়ে গেছে যে ইট ইউজ টু রাইট বাই মি। আমি এটা লিখতাম, আই ইউজ টু রাইট ইট। আর যদি বলো এটা আমার ধারা লেখা হতো, ইংলিশ হবে ইট ইউজ টু রাইট বাই মি।
আশা করি আজকের ক্লাসে তোমরা একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে কিভাবে বাংলাতে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তোমরা ক্লিয়ারলি বুঝে নিয়েছো। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।